একবার ভাবুন তো, রাত ৩টা, অস্ট্রেলিয়ার এক নির্জন রাস্তা। একজন গরিব বারটেন্ডার নাম ড্যান সন্ডার্স হাঁটছে এটিএম এর দিকে। পকেটে প্রায় কিছুই নেই। সে কার্ড ঢোকালো, আর ঠিক সেই মুহূর্তে এটিএম তাকে দেখালো অসীম টাকা। হ্যাঁ, টানা 4 মাস ধরে প্রতিদিন রাত 3টায় সে এটিএম থেকে তুলছে লক্ষ লক্ষ ডলার, অথচ ব্যাংকের ব্যালেন্স একটুও কমেনি। এটাই সেই অবিশ্বাস্য সত্য ঘটনা ড্যান সন্ডার্স, যে এক সাধারণ মানুষ থেকে এক এটিএম গ্লিচের কারণে হয়ে উঠেছিল গোপন মিলিয়নিয়ার। ড্যান সন্ডার্স অস্ট্রেলিয়ার ওয়াঙ্গারাট্টা শহরের এক সাধারণ যুবক, বারটেন্ডার হিসেবে কাজ করত। কম টাকা, অনেক স্বপ্ন, এটাই ছিল তার জীবন। কিন্তু 2011 সালের এক ঠান্ডার রাতে একটি এটিএম তার ভাগ্য পুরোপুরি উল্টে দিল। সেদিন রাতে ড্যান কাজ শেষে বাড়ি ফিরছিল। ট্যাক্সি ভাড়া আছে কিনা দেখতে সে এটিএম এ গেল। কার্ড ঢোকানো মাত্র স্ক্রিন ঝিলমিল করলো, থেমে গেল, তারপর রিস্টার্ট। সে আবার চেষ্টা করলো, আর তখনই হলো অবিশ্বাস্য কিছু। এটিএম তাকে অনুমতি দিল একটি ইন্টারনাল অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করতে, যেটি আসলে বাস্তবে ছিলই না। ড্যান অবাক হয়ে গেল। সে প্রথমে $200 তুললো, ব্যালেন্স একটুও কমলো না। সে $500 তুললো, ব্যালেন্স তখনও একই। ড্যান বুঝলো এটা কোনো সাধারণ ত্রুটি নয়, এটা একটা সোনার দরজা। পরের দিন ঠিক রাত 3টায় ড্যান আবার ফিরে এলো, যেই এটিএম ঠিক সেই সময়, আর আবারও সিস্টেম অফলাইন। ব্যাংক প্রতিদিন ভোরের দিকে কয়েক মিনিটের জন্য সার্ভার অফলাইন করতো। এই সময় এটিএম টাকা ট্রান্সফার নেয়, কিন্তু ব্যাংক সার্ভারে তার কোনো রেকর্ড তৈরি হতো না। মানে এটা ছিল একটা অদৃশ্য টাকা তোলার জানালা। ড্যান পরীক্ষা করতে শুরু করলো। প্রথমে $800 তুললো, উঠে গেল। তারপর $2000 তুললো, উঠে গেল। তারপর $10,000 তুললো, উঠে গেল। এ যেন টাকা তোলার এক জাদুর দরজা। ব্যালেন্স একবারও কমেনি। ড্যান সন্ডার্স খুঁজে পেল একটা ডিজিটাল ফাঁক, যেখানে টাকা ছিল অসীম। কয়েক সপ্তাহের মধ্যেই ড্যান এটিএম থেকে তুললো $1.6 মিলিয়ন, যেটা বাংলায় প্রায় 13 কোটি টাকা। সে চাকরি ছেড়ে দিল, বন্ধুদের নিয়ে করলো অসীম পার্টি, প্রাইভেট জেট ভাড়া করলো, লাক্সারি হোটেলে থাকলো, দামি খাবার ওয়াইন কিনে টাকা ঢাললো। এমনকি একদল ছাত্রদের স্কুল ট্রিপও স্পন্সর করলো। মাত্র 4 মাসে ড্যান স্যান্ডার্স হয়ে উঠলো গোপন মিলিয়নিয়ার। কিন্তু রাতে ঘুমাতে গেলেই ভয় তাকে কামড়াতো। যদি ব্যাংক ধরে ফেলে, যদি সিস্টেম ঠিক হয়ে যায়, যদি এই জাদুর জানালা বন্ধ হয়ে যায়। প্রতিদিন রাত 3টায় সে গিয়ে এটিএম চেক করতো, আর একদিন জাদুর দরজা সত্যিই বন্ধ হলো। ড্যান এটিএম এ গিয়ে আগের মতো ট্রান্সফার করতে চাইলো, বাট ইরর। ব্যাস, ব্যাংক গ্লিচটি ঠিক করে ফেলেছে। জাদুর দরজা চিরতরে বন্ধ। ড্যানের বোঝার বাকি রইল না, এখন সে শেষ। ড্যান চাইলেই পালাতে পারতো, চাইলেই চুপ থাকতে পারতো, কিন্তু ভয় আর অপরাধ বোধ তাকে খেতে লাগলো। একদিন সে নিজে গিয়ে পুলিশের কাছে সব স্বীকার করলো। গোড়া থেকে সব খুলে বললো, গ্লিচ, টাকা ট্রান্সফার, পার্টি, সবকিছু। পুলিশ প্রথমে বিশ্বাসই করেনি, কিন্তু এটিএম লগ দেখে সত্যি বুঝলো। ড্যান সন্ডার্সকে গ্রেপ্তার করা হলো, তার বিরুদ্ধে মামলা হলো এবং তাকে জেলে পাঠানো হলো। মাত্র 4 মাসের বিলাসী জীবন তার পুরো ভবিষ্যৎ নষ্ট করে দিল। আজ ড্যান চুপচাপ সাধারণ জীবন যাপন করে। কোনো বিলাসিতা নেই, কোনো প্রাইভেট জেটও নেই। সে একটাই কথা বলে, আমি বন্দুক দিয়ে কিছু চুরি করিনি, একটা গ্লিচ দিয়ে করেছি, আর তার দাম আমাকেই দিতে হয়েছে। ড্যান সন্ডার্স হয়তো অপরাধী, কিন্তু তার গল্প প্রমাণ করে একটা ছোট্ট সিস্টেম ভুলও কারোর জীবন পুরো বদলে দিতে পারে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরো বাস্তব রহস্যময় গল্প নিয়ে আসবো। ধন্যবাদ।